হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি স্কুল অফ কম্পিউটার সায়েন্স। আপনাদের সবাইকে পাইথন প্রোগ্রামিং এর 4th মডিউলে স্বাগতম। এই মডিউলে আমরা ডিসকাস করব ফাংশন নিয়ে। ফাংশন পাইথন প্রোগ্রামিং এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই কোর একটা পার্ট। ম্যাক্সিমাম প্রজেক্টে এই ফাংশনটা ইউজ করতে হয়। ফাংশনের ইউজটা মেইনলি হচ্ছে একই কোড বারবার না লেখার জন্য। ফাংশনটা খুবই অর্গানাইজড এবং রিউজেবল একটা কোড ব্লক, যা নির্দিষ্ট কোনো অপারেশন কমপ্লিট করে। সো আমরা একটু ফাংশনের স্টেটমেন্টটা দেখি। পাইথনের ফাংশন ডিক্লেয়ার করতে হলে ফার্স্ট হচ্ছে ডেফ কিওয়ার্ডটা ডিক্লেয়ার করতে হয়। এরপর হচ্ছে আমরা যে কোনো একটা ফাংশন নাম দিতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো। জাস্ট হচ্ছে কিছু রুলস মেনটেন করলেই হবে, যেমন কোনো ডলার সাইন বা স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করা যাবে না। এছাড়া যে কোনো নাম দিয়ে আমরা একটা ফাংশন লিখতে পারি। আর ফাংশনের শেষে হচ্ছে একটা প্যারেনথেসিস দিতে হয় এবং পাশে ক্লোন দিয়ে শেষ করতে হয়। এরপর এর নিচে হচ্ছে আমরা পাইথনের ফাংশনের কোড ব্লকগুলো লিখব। আমরা ফাংশন কলিং সিস্টেমটা দেখি। আমরা যখন ডেফ কিওয়ার্ড দিব, এরপর হচ্ছে ফাংশন একটা নাম দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করব। এরপর সাপোজ ছোট একটা ফাংশনের ভিতরে একটা স্টেটমেন্ট লিখলাম। এরপর হচ্ছে ফাংশনের নামটা সাথে প্যারেনথেসিস, এটা দিয়ে হচ্ছে আমরা একটা ফাংশন সিম্পলি কল করে দিব। চলো আমরা এখন ভিএস কোডে দেখি কিভাবে একটা ফাংশন লিখতে হয়। ফাংশন ডট পাই দিয়ে একটা ফাইল ক্রিয়েট করি ফার্স্টে। এখানে ফার্স্ট হচ্ছে আমি ডেফ হচ্ছে ফাংশনের কিওয়ার্ডটা ফার্স্টে লিখবো। লিখার পর হচ্ছে আমি ফাংশনে একটা নাম দিব। মাই ফাংশন নামে একটা ফাংশন ক্রিয়েট করে আমি প্যারেনথেসিস দিলাম। এরপর হচ্ছে একটা কোলন দিয়ে ফাংশনটা ক্লোজ করলাম। সো এখানে ডেফটা হচ্ছে ফাংশনের কিওয়ার্ড, মাই ফাংশনটা হচ্ছে আমার ফাংশনের নাম, আর ক্লোন দিয়ে হচ্ছে আমি আমার ফাংশনটা শেষ করছি। এখন হচ্ছে ফাংশনের ভেতরে আমি কোড ব্লকটা লিখবো। আমি জাস্ট ছোট একটা স্টেটমেন্ট লিখতেছি। আমি প্রিন্ট করব, প্রিন্ট দিস ইজ মাই ফার্স্ট ফাংশন। ওকে, তো আই হ্যাভ ডান। আমি আর কিছুই রাখতেছি না ফাংশনের ভিতরে। এখন জাস্ট হচ্ছে আমি আমার ফাংশনটাকে কল করব। জাস্ট আমার ফাংশন নেমটা লিখব, সাথে প্যারেনথেসিস অ্যাড করে দিব। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আমি রান করে দেখি। এটা আমি রান করার সাথে সাথে দিস ইজ মাই ফাংশন রান হয়ে গেছে। আমি চাইলে একাধিকবার হচ্ছে এই ফাংশনটা রান করতে পারবো। আমি যতবারই হচ্ছে ফাংশন নেমটা লিখবো, ততবারই হচ্ছে আমার ফাংশনটা কল হবে। যতবারই ফাংশনটা কল হবে, ততবারই ফাংশনটা রান হবে। এভাবে আমি এখন হচ্ছে 4 বার ফাংশনটা কল করছি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন রান করি। এই যে দেখো 4 বার আমার ফাংশনটা চলে আসছে। সো ফাংশন কল করার নিয়ম খুবই ইজি। আই হোপ তোমরা বুঝছো। নেক্সট ভিডিওতে আমরা একটু অ্যাডভান্স ফাংশন নিয়ে একটু অ্যাডভান্স টপিক দেখব, কিভাবে হচ্ছে ফাংশন ইউজ করে আমরা একটা যোগ বিয়োগ করতে পারি। ঠিক আছে?